আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি। কষ্ট করে করে, কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলেন, মাদ্রাসায় পড়াইলেন। আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন, খোদার কসম এই পথে আর আসার কোনো সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয় সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান, কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে। এই গরিব মানুষটা বড় মুখলেস মানুষ, বড় তাকওয়াওয়ালা মানুষ, আপনার মোহাব্বতের বান্দা। বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে, আব্বা জান, বাবা জান, এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। আব্বা জান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন। উজানির কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি যিনি চরমনাইর বছরে 2 বার মাহফিলের স্টেজে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত এখনো ক্যাসেটে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এরে নবীর উম্মতের দল, গাছ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। মানুষ একদিনে ভালো হতে পারে। উজানির কারি সাহেব কারি মনজুর আহমদ 11 জন সন্তানের সর্বশেষ সন্তান। আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম, তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ। আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। জায়গা নাই, 2-3 বছর ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কানলাম, আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও। 3টা বিল্ডিং ভাড়া চলতেছে। অল্প অল্প টাকা দিয়া 11 কাঠা জায়গা বানা করলাম, 2-3 বছর লাগায় টাকা শেষ করতে পারি। যাদের থেকে বায়না করলাম বললাম, ভাই যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন, আমরা টিনের ঘর করে ওখানে যাই, ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই। পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে, আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম। 6 কাঠা জায়গা পাইলাম আর 6.5-7 কাঠা জায়গা পাইলাম না একই প্লটে। যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি। মোলাকাত করলো, আমার এক বন্ধু নিয়ে আসলো, বলে হুজুর এই যুবক আপনার পাগল। বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি, কত কষ্ট করেছি। আল্লাহ তাআলা যেই দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল। 2000 সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে। আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন। কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের? আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে। এত কম জায়গা কেন? আমি বললাম পুরাটাই ছিল, টাকা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে 3 কাঠা নিয়ে নেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর কাছে তখন শুকর আদায় করলাম, রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না।
না হয় এই যুবকেরে আমি জীবনে দেখি নাই, যুবক আমারে দেখে নাই, কোথার থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো। এই রমাজানে ছাদ ডালাই দিব, টাকা নাই, কত কিছু দরকার, 700-800 বস্তা সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, 42,000। কি করবো আমি? একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করো। এক বন্ধু বলে, হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে, আগামীকালকের থেকে 750 বস্তা সিমেন্ট পাঠায় দিল। আর এক আল্লাহর বান্দা বলে, হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু, আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজ এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়। আল্লাহর অভাব নাই, বান্দার অভাব আছে, আমার মাওলার দরবারে অভাব নাই। বান্দার কাছে যতবার বলো স্যার কিছু দেন, কিছু দেন, তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না, পেয়ে যাইতে। এর নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা যুবক, গরিবের সন্তান, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া বয়ান শুনে বান্দা এখন ভালো হয়ে গেল। আগে নামাজ পড়তো না, এখন বান্দা আজান শুনলে গিয়া মসজিদে কাতার দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। ফজরের নামাজের আজান শুনে বান্দা মসজিদে হাজির। আল্লাহর গোলাম বড় গরিব, হেদায়েতের দৌলত পাওয়ার পরে এখন আল্লাহকে ভুলে না। আগে বান্দা আল্লাহর পরিচয় চিনত না, জানতো না। আল্লাহর বান্দা এখন নামাজ পড়ে এমন একটা পর্যায়ে এসে গেল, গরিব মানুষ বিবাহের প্রয়োজন হয়ে গেল। বিবাহ করার জন্য আল্লাহর বান্দা বিয়ার জন্য মেয়ে তালাশ করে, কোথাও মেয়ে পাওয়া যায় না। এলাকায় তো মেয়ের কোনো অভাব নাই, তবে এখন মেয়ে পাওয়া যায়, কিন্তু নামাজি যুবক যেই মেয়ে চায় সেই মেয়ে সচরাচর পাওয়া যায় না। যুবক বান্দা আল্লাহর কাছে কান্না করে বলেন, ও মালিক, আমার এই এলাকায় মেয়ের অভাব নাই, তবে আমি এমন একটা মেয়েকে বিবি হিসেবে চাই যেই মেয়েটা তোমার বান্দি গোলাম, কোরআনওয়ালা, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও। টাকা লাগবে না, পয়সা লাগবে না, একজন কোরআনওয়ালা বান্দি চাই। যুবকের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কবুল। আল্লাহ তাআলা যুবকের সামনে সন্ধান করে দিলেন, এর যুবক, তুমি যেই কোয়ালিটির গরিবের মেয়ে চেয়েছো কোরআনওয়ালা এলাকার ভেতরে পাইবা না। তবে পার্শ্ববর্তী এক এলাকায় এক বান্দা গরিব মানুষ, খেটে খায়, তার একটা মেয়ে আছে। ওই মেয়েটা গরিবের সন্তান, কোরআনওয়ালা সন্তান, পর্দানিশী মায়ের সন্তান। এরে পর্দার আড়ালের মা, তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা? যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো?
আমি মা তোকে যতদিন গর্ভ ধারণ করেছি আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধও আমি তোর মুখে দেই নাই ওযু ব্যতীত। এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আম্মা জান, বলো তোমার গর্ভের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো, দোয়া করেছো, আল্লাহ আমার গর্ভের সন্তান তুমি আদর্শবানওয়ালা সন্তান হিসাবে কবুল করে নাও, সমাজের আলোকিত সন্তান দান করে দাও। ও আল্লাহ তুমি আমার সন্তানটারে খাজা মুঈনুদ্দিনের মতো বানায় দাও, তুমি আমার সন্তানটারে ইমাম গজালির মতো বানায় দাও। ও মা একটু জবাব দাও নিজের বিবেকের কাছে। তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো, বলো মা তুমি ওযু সহকারে দরকার নাই, তুমি একটু মোহাব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছো কিনা? না রে মা, দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছো আর ওদিকে টেলিভিশনের নাচ গান দেখতেছিলে। এরে আম্মা জান, আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে, প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মান। মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান। এর পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, ও কচুয়া এলাকার মা তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির মাও মা। মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও? দুনিয়াটা কিছুই না রে মা। আজকে তোমারে মার্কেটে না লেলে স্বামীর সাথে ঝগড়া করো, মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো। এক বক্তা সাহেব বয়ানে বলে, মহিলারা এত বেপরদায় চলে কেন? মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে। এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজের অভাব নাই তো। আহা, বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও, পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও। বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে। আমি জবাব দিয়া বললাম, আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায়ে কেরাম যারা হকের পথে আছে, এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না, বরং অনেক হাজী সাহেবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লাহে দৌড়ায়। অথচ আমাদের মা, আমাদের চাচিদের নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে না। আর ওই চাপাবাজের দলেরা মেয়ে নিয়া, মহিলাদের নিয়ে হজে গিয়া কয় চেহারা খোলা রাখা যাবে, ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায়া পুরা বেপরদায় চলে, গুনাহ হয় খবর নাই, ফতুয়াবাজি করে। এরে নবীর উম্মতের দল, তুমিও মা, আজকে তোমার বেপরদায় না নিলে, মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন বেজার, ঈদের খুশি আনন্দ নাই। অথচ বলো এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে তাকায় দেখো, কচুয়াওয়ালাদেরকে তো বুঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না। উজানির সোহবত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও, এদের নারীরা কোনোদিন বেপরদায় চলে না, মার্কেটে যায় না, মসজিদেও যায় না। তাহলে এরা মার্কেটে যায় না কেন? মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু নাকি? আসলে বেপরদায় নারীরা চলার কারণ মসজিদ না, কারণ হলো আল্লাহর ভয় নাই। ভাইরা আমার, যুবক এখন বিবাহ করবে, গরিব মেয়ে, খোঁজ পেয়ে গেল এক এলাকায় গরিব মেয়ে আছে কোরআনওয়ালা, বলবো বিবাহের ব্যবস্থার জন্য রাজি হয়ে গেল।
তারিখ মতো বিয়াও হয়ে গেল, কিন্তু টেনশন হয়ে গেল এই বউ নিয়ে রাখবো কই, এলাকায় বেপর্দা বেপর্দা, পর্দা রক্ষা করে রাখার জায়গা নেই। আল্লাহর বান্দা যুবক এবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, স্ত্রী সহ বলে আমরা জংলার পার্শ্বে গিয়া ছোট ঘর করে থাকবো। স্ত্রী রাজি হয়ে গেল। এবার জংলার এক পার্শ্বে ছোট ঘর করে থাকে। ছোট ঘরের ভেতরে স্বামী ওজুর পানি গোসলের পানি আগায় দিয়া দরজা বন্ধ করে মানুষের বাড়ি কাজে চলে যায়। স্ত্রী ঘরের মধ্যে বৈশা ইবাদত করে, আর স্বামী মানুষের বাড়ি চাকরি করে, সন্ধ্যাবেলা আসে বেতন যা পায় তা নিয়ে। আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, স্ত্রীকে ঘরে রাখে, পর্দায় বেপর্দায় রাখে না। ওই মানুষের বাড়ি কাজ করে, কিন্তু আজান হলে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। এরকম করতে করতে আমানতের টাকা দিয়ে কিছু জমিন করলো, কিছু সম্পদ রাখলো। আজকে শুক্রবার দিন আল্লাহর বান্দা কাজে যাবে না, কারণ আজ জুমার দিন নামাজ পড়বে, মসজিদে কাজ বন্ধ। অপেক্ষা করতেছে বান্দা নামাজে রওনা হয়ে যাবে। আজানটা হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল। বিবি সাহেবা আল্লাহর খাস বান্দি ইবাদতকারিনী পেছন দিক দিয়ে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে যাইবে, কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধানটা দিয়া যাও। তুমি সকালবেলা এক বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো, ভাঙ্গায়া আটা নিয়ে আসবে, বিদ্যুতের সমস্যার কারণে পারোনি। নামাজে যাও, তবে আটার বস্তা নিয়ে দাও, না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না, তালা বন্ধ থাকবে। ঘরের মধ্যে এমন অবশিষ্ট যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে, 2 দিন উপবাস থাকতে হবে। অতএব না, তাড়াতাড়ি নামাজে যাও, তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও, টাইম এখনো বাকি আছে নামাজের। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর চিন্তা করে করে এক কদম 2 কদম সামনে দেয়। কি করব? আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব? আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চলল মসজিদের দিকে রওনা, পেছন থেকে একটা বাচ্চা ডেকে বলে, চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী, যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও, সবে মাত্র ওই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে। চাচি বলেছে গাভীটা এনে দাও, না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে, তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার, না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। 2 নম্বরে জঙ্গল থেকে গাভীটা আনা দরকার, না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আটার বস্তা আনতে যাব, গাভী আনতে যাব, নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব? আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কিনারায় আর সামান্য বাকি, হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে আল্লাহর বান্দা ডাকে, বলে যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে নাকি? বলে হ্যাঁ। বলে বহুদিন ধরে আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, পানি দরকার। আল্লাহর মহিমা হলো ভাগ্যের চাকা ঘুরে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি আছে। মেশিনওয়ালাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য সিরিয়াল পেয়েছি আমার জমিনে ফসলে পানি দেওয়ার জন্য। যেহেতু তোমার জমিনটা আমার পার্শ্বের জমিন, যাও মেশিনওয়ালার এই মুহূর্তে খবর দিয়ে তোমার জমিনেও পানির ব্যবস্থা করো, তারপরে নামাজ আদায় করো। এখন যদি না যাও মেশিনওয়ালা চলে যাবে, 2 মাসে সিরিয়াল পাবে না, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, মহা 3টা মুসিবত মাথায় চেপে আসলো।
তিনটা মুসিবত নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, জমিনে পানির জন্য মেশিনওয়ালাকে খবর বলা দরকার। এখন আমি বিপদে পড়ে গেলাম, মহা মুসিবতে পড়ে গেলাম। এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই? কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই? বলেন, কচুয়া এলাকার মুসলমান এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য কার কাছে চাইব? আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন, আমার নবীর হায়াত কত ছিল দুনিয়াতে? কথা বলেন না কেন? আমার সেই নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনো কিছুর প্রয়োজন হতো কিনা? হয়তো না। বলেন, আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আমার বিশ্ব নবী যদি জিজের প্রয়োজনে আমার আল্লাহর কাছে চাইতে পারে, ওরে বাঙালি কচুয়ার মুসলমান জবাব দাও, তুমি কেন আল্লাহর কাছে না চাইয়া মাজারে আর কবরে চাও? এই মুসলমান নিমক হারাম, বলো আমার নবী কিছু প্রয়োজন হলে কোন কবরে গিয়া চাইতেন? কথা বলেন না কেন? কার কাছে চাইতেন? সেই আল্লাহ নাই? ক্ষমতা দুর্বল? তাহলে তোমার চাইতে অসুবিধা কি? তোমার চাইতে অসুবিধা কি? আসলে জাহান্নামের ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, সাহায্যের দরজা আমারটাই খোলা আছে অল টাইম, চাইলেই পাবি, আর কারো দরজা খোলা নাই। সকলের দরজায় তালা লাগানো রে গোলাম। দুনিয়ার সবাই চাইলে বেজার, আমি আল্লাহ না চাইলে বেজার। আমি আল্লাহর কাছে যে চাইলো সে পেয়ে গেল। তবে চাওয়ার আমরাও চাই, আপনারাও তো মোনাজাতে কোন আল্লাহ কোটিপতি বানাও। আল্লাহ বানান না কেন? এত চাইলাম পাই না কেন? চাওয়ার পদ্ধতি জানা লাগবে। পদ্ধতি আছে না? এখন এমপির কাছে আপনি 5000 টাকা চাইবেন, একেবারে দৌড়ে গিয়ে এমপির হাতটা ধরে বলবেন, তাড়াতাড়ি 5000 টাকা দাও তো ভাই। এটা কি পদ্ধতি হইল? সাহায্য সকলের দরকার, কার থেকে নিব? কথা বলেন না কেন? 3 নাম্বার কথা ছিল আমার, কোন পদ্ধতিতে নিব, কিভাবে নিব? আল্লাহ তাআলা বলেন, 2 পদ্ধতিতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার পদ্ধতি ধৈর্য, 2 নাম্বার পদ্ধতি হলো নামাজ। আজকে মুসলমানের কাছে ধৈর্য নাই, নামাজও নাই। আছে ধৈর্য? এই যে বয়ানের শুরু থেকে উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতেই আছে। আছে কোনো ধৈর্য নাই? রমাজানে দেখা গেল ধৈর্য। তারাবি 8 রাকাত পড়িয়াই মসজিদে তুফান, মনে হয় ফোনই আইছে, দৌড় কি একেবারে বুক ফুলে যাইতেছে। কি বাহাদুর আমরা 8 রাকাত ওয়ালা পাবলিক, কি বাহাদুরের বেশে বের হয়ে যায়। কোন হুজুরের ফতুয়া দিল কাজ হবে না, কারণ সে কাতারের মুফতি, তো কাতার, কুয়েত, ওমান ঘুরে টুইরা বাংলা পণ্ডিত হয়ে আইছে, বাংলা হুজুর। কথা কইলি বলে, হুজুর আপনারা কিসের আলেম? আমরা বুখারী মুখস্থ করে আসছি। আসিন এরকম বেয়াদব? তোমার 8 রাকাতের বাহাদুরি দেখাইতে চাইলে মক্কা মদিনায় যাও না কেন? তোমার বুকের পাটা শক্ত থাকলে বলো তো, 20 রাকাত ওয়ালারা 20 রাকাত তারাবি পরে গুনাহ করেছে? বুকের পাটা শক্ত থাকলে দাঁড়ায় বল। বরং ধন্যবাদ দিতে হবে 20 রাকাত ওয়ালাকে। আপনি 8 রাকাত পড়েন, এজন্য আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই। বাকি বিনয়ের সাথে আপনি বের হন। আপনি তারাবি না পইরা বিড়ি টানলে কে আপনারে জিগায়? কিন্তু আপনি মসজিদে ঢুকছেন, বের হবেন আদব রক্ষা করে। 20 রাকাত ওয়ালা যারা নামাজ পড়বে তাদের অন্তরে যেন কোনো দুর্বলতা না আসে আপনি চলে যাওয়ার কারণে।
পুরা মসজিদটারে খালি কইরা বের হয়ে যায়। তো আপনি যদি 8 রাকাত পরে বের হবেন এটা শিওর হয়ে থাকেন, তো বারান্দায় দাঁড়াইতেন, ভিতরে ঢুকলেন কেন 20 রাকাত তলার ফাঁকে? বাহাদুরি করেন, ইবাদত করেন, বাহাদুরি, অহংকারী, ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আসেনি ধৈর্য? বারবার আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বারবার ধৈর্যের বয়ান করেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরিনদের সাথেই থাকে। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এখন এই ধৈর্যের ব্যাখ্যা বিভিন্ন রকম, অধিকার গেলাম না। আল্লাহর থেকে সাহায্য নিব 2 পদ্ধতিতে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। নামাজ জীবনে কয়বার? জীবনে কয়বার? 5 বার না দৈনিক 5 বার? দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসেনি নামাজ? জুমার দিন সবার শেষে মুসল্লি ঢুকে ইমামের সালামের পরে দৌড়। আসেনি? বাড়িতে গিয়ে দেখে যে আরেকজনের জুতা নিয়ে হাজির। ভাইরা আমার, রমাজানে তারাবির ভিতরে হাফেজ সাহেবের তেলাওয়াত একটু যদি লম্বা হয়ে যায়, কমিটিরা সবাই কয় হুজুর অমুক মসজিদের হাফেজের নামাজ আগে হইল, আপনার দেরি কেন? আর যেই মসজিদের হাফেজ এত তাড়াতাড়ি পড়ে শুকর আদায় করে হুজুর, কচুয়ার হুজুরের কাছে আইসা কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কি হইছে? কামগো হাফেজ না জানো বিদ্যুৎ ফেল, কোন দিক দিয়ে যে শেষ করলো টেরি পাও না। আছে ধৈর্য? এরে নবীর উম্মতের দল, দেখো সেই বাইতুল্লাহ মসজিদে নববীর মধ্যে গিয়া দেখো, এমনি নামাজে যেমন তেলাওয়াত করে হাফেজ সাহেব, ইমাম সাহেবগণ ওইভাবে আস্তে আস্তে তেলাওয়াত করে। এত সুন্দর মজার আওয়াজ, মনে হয় যেন আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করতেছে। ভাইরা আমার, আল্লাহ বলেন সাহায্য যদি পেতে চাও 2 পদ্ধতিতে আগাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। দৈনন্দিন 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, নবী বলে দেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নবী বলেন কোন উম্মতেরা যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি আবার উঠিয়া ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমের মধ্যে যে সময়টা কাটাইলা এই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। খারাপ লাগে আপনাদের? যুবক, 3টা মুসিবত মাথায় নিয়ে দাঁড়ানো। 1 নম্বরে আটার বস্তা আনা দরকার, ভুলে গেছেন? 2 নম্বরে জঙ্গলের হারানো গাভীও আনা দরকার। 3 নম্বরে জমিনে পানি দেওয়ার ব্যবস্থায় মেশিনওয়ালাকে খবর দেওয়া দরকার।
এখন কি আমি 3 জায়গায় দৌড়াবো নাকি নামাজে যাব? চিন্তায় পড়ে গেল যুবক। চোখ দুটো বন্ধ করে দিল, মুরাকাবায় চলে গেল। আল্লাহ ওলির সাথে সম্পর্কের কারণে অন্তরের মধ্যে বাতিনি ভাবে, গোপন ভাবে জবাব এসে গেল। আমার পীর সাহেব হুজুর বয়ান করে আল্লাহর কোরআনের কথা শুনাইছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলার নির্দেশনা হলো, বান্দা পাহাড় পরিমাণ বিপদ যদি আসে, 2 পদ্ধতিতে আল্লাহরে স্মরণ কর, বিপদ থাকবে না। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই চিন্তা করিয়া যুবক সিদ্ধান্ত নিল, আটার বস্তা আনতে যাব না, গাবি আনতেও যাব না, মেশিনওয়ালার কাছেও যাব না। আমার প্রথম কাজ হলো ধৈর্যের সাথে আমি মাওলার দরবারে নামাজে গিয়া হাজিরা দেই। যুবক চলে গেল, নামাজে গিয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, মুনাজাত করে, আল্লাহ তুমি জানো আমার মতো গরিব এই এলাকায় আর কেউ নাই রে আল্লাহ। আমার এক গরিব স্ত্রী ঘরের মধ্যে রাখি, পর্দা করি, বেপর্দায় নেই না রে আল্লাহ। মহা 3টা বিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই, তোমার কদমে সেজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, কুদরতি হাত দিয়া সহযোগিতার দরজা খুলে দাও। আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করে, কান্না করে দোয়া করে, কান্না করে দোয়া করে, এবার বিদায়। বাড়িতে যাচ্ছে, মনে মনে ভাবতেছেন চোখের পানি বৃথা যাবে না। আবার মনে মনে কয়, আমার মতো গুনাহগারের চোখের পানি কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর বান্দা এইভাবে কান্না করা অবস্থায় ঘরের দিকে রওয়ানা। বাড়ির দরজা দিয়া ঢুকিয়া গরুর খোয়ারে তাকায়, দেখে হারানো গাভীটা ঘরের ভেতরে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক শুকর আদায় করে আবার খুশি মনে ঘরের মধ্যে যায়। দরওয়াজায় নক করে স্ত্রী দরজা খুলে দিলেন, গিয়া দেখে বিবি বসে বসে রুটি বানাচ্ছে। আল্লাহর বান্দা অহংকারী না, আলহামদুলিল্লাহ শুকর আদায় করে দৌড়ায় গেল জমিনের কাছে। জমিনের কিনারায় গিয়া তাকায় দেখে পানি দ্বারা জমিনটা পুরা ভরপুর হয়ে গেল। আল্লাহর বান্দা এবার স্ত্রীর কাছে এসে বলে, ও বিবি রুটি বানাও, পরে আগে বলো কোথায় তুমি আটা পেয়েছো বলো। আল্লাহর বান্দি এবার ডাক দিয়া কয়, চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী আমার, তুমি আমাকে বিবাহ করেছো, তুমি যেমন গরিব আমিও তেমন গরিব। তুমি যখন আমাকে ঘরে রেখে যাও, আমি স্ত্রী ঘুমাই না, কারণ আমার বাবাও গরিব, আমিও গরিব ঘরের একটা মেয়ে সন্তান। আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসত। এমনও ঈদের দিন গেছে, একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে না, এই দুঃখে তোর বাবায় কান্না করছে। এমন কষ্টের জীবন পাড়ায়া তোমার ঘরে আসছি, তুমিও বড় গরিব, অন্যের বাড়ি কাজ করিয়া কত কষ্ট করে আমার ঘরে এনে দাও। তোমার এই কষ্টের কামাই পেয়ে যদি আমি আরামে খাইয়া ঘুমায় যাই, আমার মাওলা বেজার হয়ে যাবে। আমি ঘুমাই নাই, তুমি যখন নামাজে চলে গেছো, আমি নামাজের মুসাল্লায় বসে গেছি। ওযু বানায়া নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছি, রে মালিক, তোমার বান্দা এত কষ্ট করে জীবন চালায়, তারপরও তোমাকে ভুলে না। তোমার হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে গেল। ও আল্লাহ, তুমি কুদরতি সাহায্যে বিপদের রাস্তা খুলে হেফাজতের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর কাছে যখন যায় নামাজে বয়ে কান্না করতেছি, হঠাৎ করে কান্নার ভিতরে দরজার ভিতরে দেখি কে যেন আমাকে আওয়াজ দিয়ে কয়, দরজা খুলে দাও। আমি দরজাটা খুলিয়া দেখি এক বান্দা আটার বস্তা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, রে ভাই, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি অন্য এলাকার এক বান্দা।
আটার বস্তা কই পাইলা? বলে আমার একটা আটার বস্তা মেইলে ছিল, আনতে গেছিলাম, আনতে গিয়া দেখি ভুলে তোমাদের বস্তা নিয়ে আসছি, আমানতের সাথে তোমাদেরটা দিয়া যাই, আমারটা আমি আবার নিয়ে আসতেছি। আল্লাহর কুদরত, আমাদের এইভাবে আটার বস্তা চলে আসে। গাবিটা কেমনে পাইলা? বলে দেখি জানালা দিয়া তাকায় দেখি একটা জংলার বাঘ আমাদের গাবিটারে দৌড়াচ্ছে, কঠিন বেগে দৌড়াচ্ছে। গাবিটা দৌড়াইয়া যখন আমাদের বাড়ির আঙ্গিনায় ঢুকলো, বাঘ লেজটা গুটাইয়া জংলায় চলে গেল। আমি ভাবছিলাম বাঘ বুঝি গাবির উপর আক্রমণ করবে, কিন্তু যখন দেখলাম না চলে গেল, তখন মনে মনে ভাবলাম আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদের কান্নাকাটির কারণে ওই বাঘেরে পাঠাইছে গাবিটা আমাদের ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। এইবার বলে পানি আসলো কেমনে? বলে আমি তা জানি না, তুমি গিয়া খবর নাও। মেশিনওয়ালারে খুঁজা বলে ভাই আমার জমিনে পানি আসলো কিভাবে? মেশিনওয়ালা বলে ভাইজান তোমার পাশের জমিনে পাইপ লাগায় আমি ঘুমায় গেছিলাম, ওই জমিনের পানিটা পাইপে ভরপুর হয়, অতিরিক্ত পানি গিয়ে তোমার জমিনটারে ভরপুর করে ফেলেছে। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আরামের মা, এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নাড়াচাড়া করে না, বাচ্চা কান্না না করলে মা যেমন দুধ দেয় না, আল্লাহর বান্দা তুমি যদি কান্না না করো আমার মাওলা ও রহমতের দরজা খুলবে না। এজন্য আল্লাহর কাছে কান্না করো রে বান্দা। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতিদিন এসে বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেল। কার সন্তান কথা শুনে না, কার সন্তান লেখাপড়া করে না, কার স্ত্রী স্বামীর আনুগত্য করে না, কার স্বামী আল্লাহর ইবাদত মতো স্বামীর স্ত্রীর দরবারে চলে না, দুনিয়ার কারো কাছে বিচার না দিয়ে আমার আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করো, আল্লাহ তুমি সন্তানগুলো নেককার বানায় দাও। আয় আল্লাহ ঘরের নারীদের তুমি নেককারিনী বানায় দাও। ও আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। ব্যবসায় বরকতের জন্য তাবিজ লাগবে না রে ব্যবসায়ী ভাই, আল্লাহর কাছে দোয়া করো আর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর মোহাব্বত নিয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। গত রোজার মাসে কত আল্লাহর বান্দা ছিল এই রোজায় নাই, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো রে বান্দা। এই জায়গায় যারা হাজির হয়েছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহর গোলাম। চোখের পানি ছেড়ে দোয়া করো। মোনাজাত তো সবাই করে, সবার চোখে পানি নাই, আবার অনেকে কান্না করে করে বেকারার হয়ে যায়। বান্দা একটু চিন্তা করো, আমার ডাইনে বামে কত ভাই কান্না করে, আমার কেন চোখে পানি আসতেছে না? একমাত্র কারণ হলো গুনাহ করার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। আল্লাহর কাছে এই পাথরওয়ালা দিল নিয়ে গেলে জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। পারবা না জাহান্নামের আগুন সহ্য করতে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই, কষ্ট পাই, অথচ কবরে গেলে গুনাহগারের জন্য দুই পার্শ্বের মাটির চাপ কিন্তু অপেক্ষমান হয়ে আছে। সহ্য করতে পারবা না রে বাবা। অতএব আল্লাহর কাছে দোয়া করে কান্না করে তওবা করে যাও রে আল্লাহ। গলায় ছুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ নবীর সুন্নাত জবাই করবো না, জবান দিয়ে কাউকে গালাগালি করবো না, কারো বিরোধিতা করবো না, গীবত শিকায়াত করবো না। আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, দাড়িটা লম্বা করবো, কোরআন তেলাওয়াত শিখবো শুদ্ধ করে, আলেম ওলামাদের মোহাব্বত করব। ও আল্লাহ তুমি আমাদের সবাইকে খাস তওবা করার তৌফিক দান করো। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আমিন।